হ্যালো গাইস, তো প্রতিদিনের মতো আজকে আমি আমার রান্নাঘরে চলে এসেছি। তো আজ আমি কি রান্না করব সেটাই তোমার সাথে শেয়ার করব। তো দেখো, রান্নাটা কিন্তু খুব সহজ এবং হালকার মধ্যে করছি। তো রান্নাটা তোমরা আমার রান্নার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে রান্নাটা ঠিক বুঝতে পারবে আমি কি রান্না করছি আজকে। তো আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, কিছুটা ফোড়ন দিয়েছি। ফোড়নটা দেওয়ার পর সেদ্ধ করে রাখা হালকা পরিমাণ নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পর কিছুটা নুন হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো, ভালো মতো করে কষিয়ে নেবো একদম। তো এখানে সবজিটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো। তো সবজিটার মধ্যে আমি কিছুটা মশলা দেবো, তো সেই মশলাটা কিন্তু আমি রেডি করে নেব। তো মশলাটা করতে আমার লাগছে এখানে ভিজিয়ে রাখা তেঁতুল জলটার মধ্যে আমি দিলাম একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো মিষ্টি দেবো। মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করেছি। তো সেটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখো, এখানে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে। মশলাটা পুরো একদম কমপ্লিট। এদিকে সবজিটাও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা সবজি, অল্প করে জল দিয়েছি। অল্প করে জল দেওয়ার পর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর টক জলটা দিয়ে দেবো। তো আমি খুবই একদম হালকার মধ্যে সহজ পদ্ধতিতে টক রান্নাটা, মানে সবজি দিয়ে মাছের টক রেসিপিটা আজকে যেটা আমি করছি, একদম হালকার মধ্যে সিম্পল একটা রান্না করছি। তো এখানে আমার দেখো, জলটা দেওয়ার পর কিন্তু আমার তরকারিটা একদম ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো তরকারিটা প্রায় হওয়ার মুখে। তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। মাছগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নেব। প্রায় নামাবার মুখে। এবার কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখানে আমি টকের সাথে করছি সাদা ভাত, কিছুটা ডিমের ভুজিয়া, কিছুটা আলু মাখা, আর কিছুটা সবজি দিয়ে একটু ডাল দিয়ে সবজি রান্না করেছি, বিভিন্ন রকম সবজি দিয়ে। তো আজকে এতটুকুই আমি রান্না করেছি, আর এই রান্নাটাই এতটুকুই রান্না তোমার সাথে